হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী বয়েজ স্কুল অ্যান্ড বয়েজ স্কুলের মাঠে। এটা শুধু একটা মাঠ না, এটা আসলে হাজার ছাত্রের স্বপ্ন গড়ার একটা জায়গা। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1877 সালে। শুরুতে এটি এইচজি অর্থাৎ হায়ার ইংলিশ স্কুল নামে পরিচিত ছিল। ঝিনাইদহের শিক্ষানুরাগী মানুষের প্রচেষ্টায় এটি গড়ে ওঠে নবগঙ্গা নদীর তীরে। পরে ভুটিয়ারগাদির জমিদার মোহাম্মদ আব্দুল কাদের জোয়ারদার মহাশয় এই স্কুলের জন্য জমিদান করেন। তারপর স্কুলটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। শুরুর দিকে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বীকৃতি পায়, আর সময়ের সাথে সাথে এই স্কুলটা পুরো এলাকায় বয়েজ স্কুল নামেই বেশ পরিচিত হয়ে ওঠে। বর্তমানে এখন আমরা যেটা দেখছি, এটা শুধু একটা স্কুল না, এটা একটা ইতিহাস। এখানে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত। সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত এখানে শিক্ষার পাশাপাশি চলে খেলাধুলা, আড্ডা আর স্মৃতির গল্প। এখানে শুধু ক্লাসরুম না, একটা সুন্দর পরিবেশও আছে। ওই পাশে যে পুকুরটা দেখছেন, এটা স্কুলের একটা পরিচিত জায়গা। ছাত্ররা বিরতিতে এখানে এসে সময় কাটায়। তো এভরিওয়ান, এটা হচ্ছে বয়েজ স্কুলের পাশে একটা ছোট্ট পুকুর, না ছোট্ট না, মোটামুটি ভালোই বড় আর কি। তো আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সবাই খেলাধুলা করে এসে বিশ্রাম করে। তো সুন্দর একটা জায়গা। তো এখানে কিছু একটা রাস্তা মতন করবে হয়তো, এই জন্য দেখছি হচ্ছে ইট বসিয়েছে। আর এছাড়াও এই যে মাঠ তো দেখতেই পাচ্ছেন, বয়েজ স্কুলের অনেক বড় মাঠ। আর এটা হচ্ছে নতুন বিল্ডিং আর কি। চারিদিকে গাছপালা দিয়ে মণ্ডিত এই সুন্দর ক্যাম্পাসটিতে রয়েছে নানা ধরনের বিল্ডিং। এখানে রয়েছে লালন শাহ ভবন, এছাড়াও অন্য পাশে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভবন, এবং কিছুদিন আগে তৈরি করা একটা ভবনের নাম কবি গোলাম মোস্তফা ভবন। এছাড়াও নতুন নির্মাণাধীন বিল্ডিং তো রয়েছেই। সব মিলিয়ে পুরো ক্যাম্পাসটা যেন ইতিহাস আর আধুনিকতার মিশ্রণ। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ঝিনাইদহ বয়েজ স্কুলের ছোট্ট একটি ইতিহাস আর বর্তমান দৃশ্য। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। আরও এমন লোকাল ও ইতিহাস দেখতে চাইলে এবং খাবার দাবারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে পারেন। আমি এমভি দ্য এক্সপ্লোরার। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।